Hey guys, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটাও একটা ফুড ব্লগ, মানে ডেইলি ব্লগ যেটা বলতে পারেন, খাবারের। অনেক দিন পরে আবার ব্লগে চলে আসছি। তো এখন আজকে আমি যেখান থেকে আগে ব্লগ করতাম, শুরু করতাম, সেখানে এখন আছি। তো আজকে এখন যেহেতু সকাল, সেহেতু নাস্তা করবো, সেহেতু এখন ঘুম থেকে মাত্র উঠছি, ফ্রেশ হইলাম। তারপরে এই যে এখন এই যে আম্মু আমার জন্য রুটি নিয়ে আসছে। এখন রুটিগুলো সেঁকবো। এখানে কড়াই আছে, এখানে রুটি সেঁকবো। তারপর হচ্ছে গিয়া এই যে একটা ডিমটা সিদ্ধ করে খাবো অথবা পোচ করে খাবো। যাই হোক, সিদ্ধ খাওয়া আসলে খুবই উপকার, যেহেতু যাদের প্রেশার লো বা ধরেন যে হার্টের রোগী, তাদের আসলে এটাই উচিত আর কি খাওয়া। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন ব্লগটা, আর এনজয় করতে থাকুন। আর আমার ভিডিওতে যদি এখন লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। সো আমি যেহেতু এখন নাস্তা বানাবো, মানে রুটি, এটা হচ্ছে রুটি, এখানে হচ্ছে কড়াই, রুটিগুলো এই ক্ষেত্রে রাখলাম। এখন হচ্ছে চুলা জ্বালালাম, কড়াইটা এখানে বসালাম। তো কড়াইটা এখানে রাখলাম। কিন্তু একটু হালকা গরম হোক, না হলে রুটি আবার যে ভেজে নিতে পারে। তো আজকে সকালটা দেখেন, সকালটা কত সুন্দর, সূর্য মামা এখান দিয়ে সূর্য দিচ্ছে। রাতটা দেখেন, বাইরের পরিবেশটা দেখেন, কত সুন্দর পরিবেশ। তো আমি দেখতে কড়াইটা গরম হয়ে গেল। তো আমি এখানে রুটি দিয়ে দিচ্ছি। আসলে সকালবেলা রুটি খাওয়াটাই মনে করি বেটার, কারণ হচ্ছে গিয়া ভাত আসলে সবার জন্য এতই না। সকালবেলা হয়তো ভাত খেতে এতটা ভালো লাগে না, সেহেতু এখন রুটি খাচ্ছি। প্রত্যেক দিনই রুটি খাই, এটাই আমার জন্য বেটার। কারণ যারা মোটা বা যারা একটু স্বাস্থ্যবান আছেন, পেট কমাতে চাচ্ছেন, তাদের জন্য আসলে আমি মনে করি যে রুটিটা খাওয়াই ভালো, বেটার। তো এখানে রুটিটা উল্টিয়ে দিচ্ছি আর কি। তো যেটা বলতেছিলাম, প্রতিদিনই আসলে রুটি খাওয়াটাই আমার মনে হয় যে বেটার। রুটি প্লাস ডিম আমলেট করে খাওয়াটাই আমার জন্য মনে হয় বেটার। তো রুটিটা হইতে থাকুক, ততক্ষণে আপনারা দেখতে থাকুন, ভিডিওটার সাথে থাকুন। আর আমি আপনাদেরকে প্রথমে একটা বলছি, আমি আপনাদের ছেলের মতো, ভাইয়ের মতো অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার হয় না, সাবস্ক্রাইবও পাই না। আপনাদের ভালোবাসায় যদি আমি এগিয়ে যেতে পারি, হয়তো সিলভার প্লে বাটনটা অবশ্যই পাবো। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আপনারা আমাকে ভালোবাসা দিয়ে, লাইক দিয়ে অনেক উপরে নিয়ে যান। আশা করি আমি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি জীবনের, লাইফে। এটাই আমি আপনাদের কাছে দোয়া চাই, সবার কাছে। ব্লগ বানানো আসলে এতটা সহজ না, যেহেতু আমি বানাচ্ছি, তাও চেষ্টা করতেছি। আর আপনারা তো আমার পাশে আছেন, এটাই। তো দেখতে থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ। তো আমার এখানে রুটিটা সেকা হয়ে গেছে। এখন আমি কড়াই বসে রাখছি। যে কড়াইতে রুটি সেকছি, ওই কড়াইতে আবার ডিমটা করবো আর কি, ভাজি করব। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো হ্যালো গাইস, তো আমি বাটি নিয়ে নিয়েছি আর ডিম নিয়েছি। ডিমটা এখন ফেটে করবো। তো
তো আমি এখন এখানে ডিম নিয়ে নিছি, তারপরে একটু লবণ। আমার আসলে ডিমের ভিতরে যখন ডিম করতে যাই তখন ডিমের ভিতরে একটু লবণটা বেশি পড়ে যায় আর কি। তো এখন এখানে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, আর তারপর হচ্ছে গিয়া কাঁচামরিচ। তো আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিলাম। যেহেতু কাঁচামরিচগুলো ফ্রিজে রেখে দিলাম যাতে ভালো থাকে, আর একটা কাঁচামরিচ দিব। আবার বেশি ঝাল দিলে, অতিরিক্ত ঝাল দিলে আবার গ্যাস্ট্রিকের সমস্যা করে। তো সেই ক্ষেত্রে আমি ঝালটা আসলে একটু কমাই দিব, কারণ এখানেই আমি যে 2 দিন ভাজি করছি ডিমটা, আমার ডিম সিদ্ধ খাওয়া উচিত, কিন্তু তারপর আজকে ভাজি খাইতে মন চাইছে তাই ভাজি খাচ্ছি এই আর কি। তো এখন মেবি একটু হালকা গুঁড়ো মরিচ দিব। এখানে সামান্য পরিমাণ গুঁড়া মরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন এই যে ডিমটা আমি মানে করছি সেটা এখন ফাটাবো আর কি। এই যে দেখতে পারতেছেন, সব উপকরণ এখন একসাথে মিক্স করব। মিক্স করার পরে এখানে যে কড়াইটা আমি বসিয়েছি, এই কড়াইয়ের ভিতরে আমি ডিমটা দিব। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো আমার মাঝখান দিয়ে একটু ভিডিও আসলে হয় নাই, আমি আসলে ভুলে ভিডিওটা করতে পারি নাই, তার জন্য দুঃখিত। যে আমি ডিম এখন ভেজে নিলাম। আসলে কিছু কথা বলছিলাম যে সরিষার তেল, যেটা ফরচুন কাচ্চিঘানি সরিষার তেল, সেটা দিয়ে ডিম ভাজি করাটা আমি মনে করি সবচেয়ে বেশি বেটার। কারণ হচ্ছে কি, আমি বলি আপনাদেরকে যে এই তেলটা দিয়ে যখন আপনারা ডিম ভাজি করবেন বা ডিম আমলেট বা যেটাই করেন না কেন, একদম 100% স্বাস্থ্য ভালো থাকবে। ফরচুন যে তেলটা, এটা আমি সবসময় ব্যবহার করি, সরিষার তেল। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সয়াবিন তেল, এটা দিয়ে আসলে কোনো জিনিস করা আসলে ভালো হবে না, স্বাস্থ্যের পক্ষে এতটা ভালো হবে না। তো আমি প্রত্যেকটা দিন আমি যেহেতু ডিম আমলেট করি বা ডিম ভাজি করি, সেহেতু আমি সরিষার তেলটা ইউজ করি। আর ডিমের ভিতরে এটাই আমার জন্য সবচেয়ে বেটার, এই আর কি। তো আমার দেখতে দেখতে ডিম হয়ে গেল, আমি এখন ডিমটা তুলে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে ডিমটা রেখে দিলাম, চুলাটা অফ করে দিলাম। এখন খাওয়ার পালা। তো দেখতে থাকুন, সাথে থাকুন। এখন হচ্ছে কি, আমি যেহেতু নাস্তা করব তাই চলে আসলাম। তো এখানে আমার আন্টি টিফিন রান্না করছে আমার জন্য, আমার ভাইদের জন্য, বোনদের জন্য। তারপর এখানে হচ্ছে ভাত রান্না করা গেছে ভাই বোনদের জন্য। যেহেতু আন্টি ব্যাংকে চাকরি করে, সেহেতু তারা খেতে থাকবে না, আমার ভাই বোন বলে কথা। তো যাই হোক, আন্টি আসলে এতটা কষ্ট করে তাদের জন্য, আমাদের জন্য করে, যেহেতু আমরা আজকে এই পর্যন্ত আসছি। তো আন্টিকে অনেক অনেক ধন্যবাদ যে এত দূর এগিয়ে নেওয়ার জন্য
আর আমার ভাই বোনদেরকেও ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিওতে সাপোর্ট করার জন্য। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ব্লগটা আশা করি এই পর্যন্তই থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।